श्रीमद् भागवतम दशम स्कंद षड्विंश अध्याय। देवी वर्षति यज्ञ विप्लव रुषा वज्राश्रम पर्षा नीलई शीदत पाल पशु स्त्रियात्म शरणं दृष्ट्वानुकंपोत्स्मयन् उत्पाट्टैक करेण शैलमबल लीलोच्छिलीन्द्रं यथा बिभ्रद गोष्ठो मपान्न महेन्द्र मदभित् प्रियान्न इंद्र गवाम। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणि श्री सुखदेव गोस्वामी चरण प्रापविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बिंद परिवेष्टित श्री परीक्षित महाराजेर सभाय जे रूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय तार श्री भागवतामृत वर्षिणी टीकाते तारই যাহা आस्वादनी दियाছেন प्रसंगत अधुना ताहाই आलोचित হইতেছেন। श्री सुखदेव गोस्वामी पाद बोलছেন गोपगण কর্তৃক ইন্দ্রযাগ বিহিত এবং গোবর্ধন যাগ প্রবর্তিত হলে ইন্দ্রপুত্র হয়ে বজ্রপাত জল করকা বর্ষণ এবং প্রবল বায়ু সঞ্চারণ করলে শ্রীকৃষ্ণ দেখলেন যে তাহারই একান্ত শরণাগত ব্রজবাসী গোপীগণ অত্যন্ত ক্লিষ্ট হইতেছেন। তখন তিনি দয়া পরবশ হয়ে বালক যেমন অবলীলাক্রমে ছত্র ধারণ করেন সেইরূপ হাসিতে হাসিতে অনায়াসে গোবর্ধন পর্বত উৎপাটিত করে বাম করে উহা ধারণ করলেন। যিনি ব্রজবাসীগণকে রক্ষা করলেন, ইন্দ্রের দর্প চূর্ণ করলেন, সেই ভক্তজন পরিপালক শ্রী গোবিন্দ আমাদের উপর প্রসন্ন হন। আমরা শ্রী গোবর্ধন পর্বতের গর্গ সংহিতায় বর্ণিত বিভিন্ন মহিমার সম্বন্ধে আলোচনা করিতেছিলাম। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি গোবর্ধন পর্বতের সেই স্বরূপ, অর্থাৎ যেভাবে তিনি গিরিরাজ গোবর্ধনকে বাম করে ধারণ করে সপ্তাহকাল ব্যাপী নিশ্চল ভাবে দণ্ডায়মান ছিলেন, সেই স্বরূপ বিগ্রহ তাহা সেই গোবর্ধন মণ্ডলে অর্থাৎ গোবর্ধন পর্বতের শৃঙ্গার মণ্ডলে, যেখানে শ্রীমতী রাধারানীর সঙ্গে নানা শৃঙ্গার রস বিলাস করেছিলেন, সেই স্থান শৃঙ্গার মণ্ডল নামে বিখ্যাত। সেইখানেই শ্রীকৃষ্ণের সেই গিরিরাজ ধারণ স্বরূপ সেই মূর্তি, সেই শ্রী বিগ্রহ বিদ্যমান ছিলেন। পরবর্তীকালে ম্লেচ্ছের আক্রমণের ভয়ে সেবকগণ বিগ্রহ লুকায়িত করে রেখে তারা প্রাণ ধারণের জন্য পলায়ন করেছিলেন এবং বহুদিন বাদে মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে সে বিগ্রহ প্রকটিত হলেন। সে সম্বন্ধে আমরা আস্বাদন করেছি। সেই শ্রীবিগ্রহ পরবর্তীকালে শ্রীনাথ দ্বারাতে শ্রীনাথজি নামে তিনি প্রতিষ্ঠিত আছেন, আর এখনো পর্যন্ত সকল ভক্তবৃন্দের মনোকামনা পূরণ করছেন, দর্শন দান করছেন। কাজেই যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি গোবর্ধন পর্বতে শ্রীনাথ মূর্তি দর্শন করেন, তাহারা জগন্নাথ আদি মূর্তি দর্শনের সুযোগ না পেলেও কেবলমাত্র শ্রীনাথের শ্রীবিগ্রহ দর্শনে পঞ্চবিধ নাথ মূর্তি তাহার দর্শনের ফল লাভ করে থাকেন। জগন্নাথ, রঙ্গনাথ, দ্বারকানাথ, বদ্রীনাথ এবং শ্রীনাথ
জগন্নাথ দেব পূর্বে অবস্থিত, রঙ্গনাথ দেব দক্ষিণে, দ্বারকানাথ হচ্ছে পশ্চিমে, আর বদ্রীনাথ হচ্ছেন উত্তরে, আর শ্রীনাথজি হচ্ছে এই ভারতবর্ষের মধ্যস্থলে তিনি বিরাজমান। তাই শ্রীনাথজির শ্রীবিগ্রহ দর্শনের এতাদৃশ মহিমা, এই পঞ্চনাথ, তার মধ্যে বাকি চার নাথের দর্শনের সৌভাগ্য না হলেও শুধুমাত্র শ্রীনাথজির শ্রীবিগ্রহ দর্শনে এই পঞ্চনাথের দর্শন জনিত ফল লাভ হয়। এইভাবে গর্গ সংহিতা থেকে দেবর্ষি নারদ মিথিলাপতি বহুলাস্যের নিকট গোবর্ধন পর্বত স্থিত বিভিন্ন তীর্থাবলী তীর্থসময়ের বিবরণ করে পরিশেষে বলছেন, ঐরাবতস্য সুরভি পাদ চিহ্নানি যত্র বৈ তত্র নত্তা নরহ পাপি বৈকুণ্ঠং ইয়াতি মৈথিল হস্ত চিহ্নং পাদ চিহ্নং শ্রীকৃষ্ণস্য মহাত্মনঃ দৃष्ट्वा নত্বা নরহ কশ্চিৎ সাক্ষাৎ কৃষ্ণ পদম ব্রজেত এতানি নৃপতীর্থানি কুণ্ডাদ্যায়তনানি চ অঙ্গানি গিরিরাজস্য কিং ভুঃ শ্রোতুমিচ্ছসি। গোবর্ধন পর্বতের যে স্থানে ঐরাবত কুণ্ড এবং সুরভি কুণ্ড অবস্থিত, অর্থাৎ ঐরাবত এবং সুরভির পদচিহ্ন আছে, ইন্দ্রের অপরাধ মোচনের নিমিত্ত সুরভিকে নিয়ে, মানে গোমাতা সুরভি তানাকে সম্মুখ করে, কেননা গোগণ শ্রীকৃষ্ণের অতি প্রিয়, সেই জন্য তানাকে সম্মুখে করে তানার মাধ্যমে ইন্দ্র তিনি তার অপরাধ খালনের জন্য শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানিয়েছিলেন। তাই ঐরাবতে করে এসেছেন এবং সুরভি মাতা গিরিরাজ গোবর্ধনের তটে যেখানে শ্রী গোবিন্দ বিরাজমান ছিলেন সেইখানে এসে স্তুতি নতি ইত্যাদি করে ক্ষমা প্রার্থনা করে তারপরে সেখানে অভিষেক আদি করেছিলেন। তো সেই যেখানে ঐরাবত এবং সুরভির পদচিহ্ন আছে সেই স্থানে প্রণাম করলে মহাপাপীয় বৈকুণ্ঠ ধামে গমন করবার অধিকার লাভ করে থাকে। গোবর্ধন পর্বতের স্থানে স্থানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে পদচিহ্ন করচিহ্ন ইত্যাদি বর্তমান আছে তাহা দর্শন করলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি হয়ে থাকে। হে মিথিলাপতে, গিরিরাজ গোবর্ধনের অঙ্গ স্বরূপ এই সমস্ত তীর্থ কুণ্ড শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের কথা তোমার নিকটে বর্ণনা করলাম। এখন তোমার আর কি শুনবার ইচ্ছা হয় তাহা বলো। দেবর্ষি নারদের মুখে গোবর্ধনেশ্বর তীর্থরাজির বৃত্তান্ত শ্রবণ করে মিথিলাপতি বহুলাস্য পরমানন্দ সাগরে ভাসমান হলেন এবং করজোড়ে দেবর্ষি নারদকে বলছেন, হে দেবর্ষি, আপনি পরব্রহ্ম শ্রী ভগবান এবং অবর ব্রহ্ম বেদাদি শাস্ত্র এই উভয়েরই সর্ববিধ তত্ত্ব অবগত আছেন। অর্থাৎ পরব্রহ্ম শ্রী ভগবানের তত্ত্ব অবগত আছেন, আপনি ভক্ত, পরম ভক্ত, আর অবর ব্রহ্ম অর্থাৎ বেদাদি সমস্ত শাস্ত্র গ্রন্থ রূপে যে ব্রহ্ম প্রকাশিত সমস্ত শাস্ত্র তত্ত্ববেত্তা, তত্ত্ব আপনি জানেন। কাজে আপনাকে আমি আর কি বলবো, আপনি যদি কৃপাপূর্বক গোবর্ধনের কোন অঙ্গে কোন তীর্থ অবস্থিত আছেন তা আমার নিকট বর্ণনা করেন, তাহলে আমার জীবন সফল হয়ে যায়। কেননা আমি তো জানি না গোবর্ধনের কোথায় কোন তীর্থ বিদ্যমান আছেন। কাজেই আপনি কৃপা করে যদি তাহা বর্ণনা করেন। অত্যন্ত বিনয়পূর্বক মিথিলা রাজের এই প্রার্থনা বাক্যে দেবর্ষি নারদ পরম সন্তুষ্ট হলেন এবং বলতে শুরু করলেন, যত্র যস্য প্রসিদ্ধি স্যাৎ তদঙ্গং পরমং বিদু ক্রমত নাস্তঙ্গ চয় গোবর্ধনস্য মৈথিলম যথা সর্বগতং ব্রহ্ম সর্বাঙ্গানি চ তস্য বৈ বিভূতের ভাবতং শস্যত তথা বক্সামি মানদম সিঙ্গার মণ্ডল স্যাধ মুখং গোবর্ধনস্য চ
যত্রান্নকূটং কৃতবান ভগবান ব্রজবাসী। নেত্রে বৈ মানসী গঙ্গা মুখং চন্দ্র সরোবরঃ গোবিন্দ কুণ্ডং ঝস্বরৌ চিবুকং কৃষ্ণ কুণ্ডলম। রাধা কুণ্ডং তস্য জিহ্বা কপলৌ ললিতা সরহ গোপাল কুণ্ডং কর্ণৌ চ কর্ণান্ত কুসুমাকর। মৌলি চিহ্ন শিলা তস্য ললাটং বিদ্ধি মৈথিলম শিরস চিত্র শিলা তস্য গ্রীবা বৈ বাদনী শিলা। কান্দুকং পার্শ্বদেশাংশ্চ ঔষুনীশ কোটিরুচ্যতে দ্রৌণ তীর্থং পৃষ্ঠ দেশে লৌকিকং চোদরে স্থিতম। কদম্ব খন্ড মুরসি জীব শৃঙ্গার মণ্ডলং শ্রীকৃষ্ণ পাদ চিহ্নন্তু মনত্তস্য মহাত্মনঃ। হস্ত চিহ্নং তথা বুদ্ধি রয়ি বারবত পদং পদম সুরভি পাদ চিহ্নেষু পক্ষ উতস্য মহাত্মনঃ। পুচ্ছ কুণ্ডে তথা পুচ্ছং বৎস কুণ্ডে বলং স্মৃতম রুদ্র কুণ্ডে তথা ক্রোধ কাম শক্র সরোবরে। কুবের তীর্থং চোদ্যোগ ব্রহ্ম তীর্থে প্রসন্নতা যম তীর্থে হৃদঙ্কার বদন্তীর্থং পুরাবিদ। এবং অঙ্গানি সর্বত্র গিরিরাজস্য মৈথিল কথিতানি ময়া তুভ্যম সর্ব পাপ হরানি চ। গিরিরাজ বিভূতিঞ্চ যঃ শৃণোতি নরোত্তমম স গচ্ছেদ ধাম পরমং গোলকং যোগী দুর্লভম। মিথিলাধিপতি বহুলাস্যের কথা শুনে দেবর্ষি নারদ তিনি রাজাকে সম্বোধন করে বলছেন, হে রাজন, গোবর্ধন পর্বতের যে অঙ্গে যে যে তীর্থ অবস্থিত এবং তাহাদের যে প্রসিদ্ধি আছে তাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি। এই যে বর্ণনা যাহা তোমার নিকট করব, এতে কিন্তু কোনো প্রকার ক্রম নির্দেশ নাই, কোনটার পর কোনটা এরকম কোনো নির্দেশ নাই, এবং এর মধ্যে কোনো শ্রেষ্ঠ কনিষ্ঠ ভাব নাই, অর্থাৎ এই তীর্থ শ্রেষ্ঠ ওই তীর্থ কনিষ্ঠ এরকম ধরনের কোনো ভাব নাই। যেমন সর্বব্যাপী পরব্রহ্মের বিভূতি সর্বত্র ব্যাপ্ত, এবং তাহার যেমন সর্বত পানি পাদস্থ প্রভৃতি শাস্ত্র প্রসিদ্ধ অঙ্গ প্রত্যঙ্গাদি কোন প্রকার ক্রম নির্দেশ নাই কিংবা শ্রেষ্ঠ কনিষ্ঠতার বিচার নাই। সেইরূপ ঘনীভূত পরব্রহ্ম শ্রীকৃষ্ণের অঙ্গ সম্ভূত এবং নিত্য লীলা ক্ষেত্র গোবর্ধনের অঙ্গ প্রত্যঙ্গাদির কোন প্রকার ক্রম নির্দেশ কিংবা শ্রেষ্ঠ কনিষ্ঠতার বিচার নাই। ক্রম নির্দেশ বলতে যেমন রূপ বর্ণনা করছেন তো কলেবরের, মনুষ্যের যেমন মস্তক সেখানেই চক্ষু কর্ণ নাসিকা মানে মুখ বদন ইত্যাদি, তারপর গিরবা, তারপরে মানে বক্ষদেশ, তারপরে উদর, এরকম পরপর পরপর যে ক্রম, গিরিরাজের সেই রকম কোন ক্রম নির্দেশ নাই। এটাই হচ্ছে এই ক্রম নির্দেশ সম্বন্ধে, বা এর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের কোনটা শ্রেষ্ঠ কোনটা কনিষ্ঠ এসব বিচার নাই। গিরিরাজ গোবর্ধনের সর্বাঙ্গে বিবিধ তীর্থরাজি বিরাজিত আছেন। তার মধ্যে শ্রীকৃষ্ণ যেখানে ব্রজবাসী গোপগণ সহ অন্নকূট যাত্রার অনুষ্ঠান করেছিলেন, সেই শৃঙ্গার মণ্ডলের অধবর্তী স্থান তা হইতেছে গোবর্ধনের বদন অর্থাৎ মুখ। মানসী গঙ্গা হচ্ছে গোবর্ধনের নেত্র, চন্দ্র সরোবর হচ্ছে নাসিকা, গোবিন্দ কুণ্ড হচ্ছে অধর, আর কৃষ্ণকুণ্ড হচ্ছেন চিবুক অর্থাৎ শ্যামকুণ্ড। রাধাকুণ্ড গোবর্ধনের জিহ্বা, ললিতা কুণ্ড হচ্ছে কপল, গোপাল কুণ্ড কর্ণ এবং কুসুম সরোবর হচ্ছে কর্ণ বিবর, কর্ণের যে গর্ত। শ্রীকৃষ্ণের মস্তক চিহ্ন সমন্বিত যে শিলাখণ্ড তা হচ্ছে গোবর্ধনের ললাট, আর চিত্রশিলা তীর্থ গোবর্ধনের মস্তক, বাদনশিলা গোবর্ধনের গ্রীবা গলদেশ, আর কন্দুক তীর্থ হচ্ছে পার্শ্বদেশ, দুই পার্শ্ব।
এবং অশ্নিশ তীর্থ হচ্ছে কোটি, কোমর, দ্রোণ তীর্থ হচ্ছে গোবর্ধনের পৃষ্ঠ, লৌকিক তীর্থ হইতেছে উদর, কদম্বখণ্ড হচ্ছে বক্ষস্থল এবং শৃঙ্গার মণ্ডল গোবর্ধনের জীবনী শক্তি। গোবর্ধনের যে স্থানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে সেই স্থান গোবর্ধনের মন। শ্রীকৃষ্ণের হস্তচিহ্ন সমন্বিত স্থান হচ্ছে গোবর্ধনের বুদ্ধি, আর ঐরাবত পদচিহ্ন যুক্ত স্থান হচ্ছে পদ, এবং সুরভির পদচিহ্ন স্থান হচ্ছে গোবর্ধনের পক্ষ, দুই পাখা। পুচ্ছকুণ্ড নামক স্থান গোবর্ধনের পুচ্ছ, বৎসকুণ্ড বল, রুদ্রকুণ্ড ক্রোধ, ইন্দ্র সরোবর কাম, কুবের তীর্থ উদ্যোগ, ব্রহ্মতীর্থ প্রসন্নতা এবং যমতীর্থ হচ্ছে অহংকার। গোবর্ধনের পুরো স্বরূপ বর্ণনা করে দিলেন। হে মিথিলাপতে, বিজ্ঞগণ এই রূপে গোবর্ধনের অঙ্গ প্রত্যঙ্গাদি এবং সেখানকার তীর্থসমূহের বৃত্তান্ত বর্ণনা করে থাকেন। আমিও ঠিক সেই অনুসারেই তোমার নিকট সেই সমস্ত সর্বপাপহর তীর্থসমূহের কথা বর্ণনা করলাম। যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি গিরিরাজ গোবর্ধনের এই বিভূতি বার্তা শ্রবণ করেন, তাহারা যোগীজন দুর্লভ গোলক ধামে বাস করবার অধিকার প্রাপ্ত হন। শ্রী গর্গ সংহিতায় গোবর্ধনের মাহাত্ম্য সম্বন্ধে বিবিধ সমালোচনা এবং আখ্যায়িকা প্রভৃতি দেখা যায়। যদিও গ্রন্থ বাহুল্যভাবে বিস্তৃতভাবে তাহা বর্ণনা করা গেল না, গোবর্ধন পর্বতের উৎপত্তি সম্বন্ধে গর্গ সংহিতায় বর্ণিত আছে যে একদিন গোলকস্থ রাসমণ্ডলে শ্রীকৃষ্ণ প্রিয়াবলী মুখা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করলেন, বৃন্দাবনে দিব্য নিকুঞ্জ পার্শ্বে কৃষ্ণা তটে রাস রসায় যজ্ঞং রহ স্তনং তং কুটান মনজ্ঞং মনোরথ অয়ং মম দেব দেব। হে দেব দেব, যমুনা তটে বৃন্দাবনের দিব্য নিকুঞ্জ পার্শ্বে রাসরস আস্বাদনের যোগ্য কোন মনোহর নির্জন স্থান নির্দেশ করুন। ইহাই আমার আন্তরিক বাসনা। শ্রী রাধিকার এই কথা শুনে শ্রীকৃষ্ণ রহলীলা করবার উপযুক্ত এক পরম মনোহর নির্জন স্থান সৃষ্টি করলেন। তথাস্তু চোক্তা ভগবান রহযজ্ঞং বিচিন্তয়ন সং নেত্র পঙ্কজাভ্যান্তু হৃদয়ং সং দদর্শঃ সদৈব কৃষ্ণ হৃদয়াত গোপী ভূষ্ট পশ্যতঃ নির্গতং সজলং তেজ অনুরাগ সেব চাঙ্কুরম পতিতং রাস ভূমৌ তৎ বব্রীধে পর্বতাকৃতি রত্ন ধাতুময়ং দিব্যম সুনির্ঝর দীবৃতম মন্দার কুন্দ বিন্দাঢ্যং সুপক্ষিগণ সংবৃতম কদম্ব বকুলা শোক লতা জাল মনোহরম ক্ষণমাত্রেণ বৈদেহ লক্ষ যোজন বিস্তৃতম শতকোটি যোজনানাং লম্বিতং শেষবৎ পুনঃ ঊর্ধ্বংসমন্নতং জাতং 50 কোটি যোজনম করিন্দ্রবৎ স্থিতং শশ্বৎ 50 কোটি বিস্তৃতম কোটি যোজন দীর্ঘাঙ্গৈ শৃঙ্গানাং শতকৈ স্ফুরৎ উচ্চকৈ স্বর্ণ কলশৈ প্রাসাদমিব মৈথিলম গোবর্ধনাখ্যং তচ্চাহু শত শৃঙ্গং তথা পরিম এবং এবং ভূতন্তু তদপি বর্ধিতং মনসৎ সুকম। শ্রীমতী রাধারানী প্রার্থনা বাক্য শ্রবণ করে শ্রীকৃষ্ণ তথাস্তু বলে তৎক্ষণাৎ শ্রীমতী রাধারানীর প্রার্থনা অনুমোদন করলেন, স্বীকার করলেন এবং শ্রীমতী রাধারানীর প্রার্থিত সেই রহলীলার যোগ্য স্থানের বিষয়ে চিন্তা করতে লাগলেন। তারপর তিনি নয়ন কমল দ্বারা নিজ বক্ষস্থলে দৃষ্টিপাত করলেন এবং গোপীগণের সম্মুখে তাহার হৃদয়ে স্থিত রাধা অনুরাগের অঙ্কুর সদৃশ সজল তেজ নির্গত হয়ে রাসস্থলিতে পতিত হল এবং দেখতে দেখতে তাহা পর্বতাকৃতি হয়ে বর্ধিত হতে লাগল।
দিব্যরত্ন ধাতুময়, মনোহর নির্ঝর ও গুহাবলী সমন্বিত, মন্দার ও কুসুম কুন্দ কুসুম পরিশোভিত, শুক ও কোকিলাদি পক্ষীগণ সমাবৃত এবং কদম্ব বকুল অশোক ও বিবিধ লতা জাল ও পরিবৃত সেই পর্বত দেখতে দেখতে লক্ষ যোজন বিস্তৃত হয়ে পড়ল। তারপর সেই পর্বত শেষনাগের ন্যায় 100 কোটি যোজন লম্বিত, 50 কোটি যোজন ঊর্ধ্ব এবং 50 কোটি যোজন বিস্তৃত হয়ে করিন্দ্রের ন্যায় দণ্ডায়মান হল এবং কোটি যোজন দীর্ঘাঙ্গ শত শত স্ফুরিত হয়ে স্বর্ণকুম্ভ পরিশোভিত রাজপ্রাসাদের ন্যায় শোভা পেতে লাগলো। এই পর্বতকে কেউ কেউ গোবর্ধন আখ্যা প্রদান করেন এবং কেহ বা শতশৃঙ্গ নামেও অভিহিত করে থাকেন। সংবেক্ষতং গিরিবরং প্রসন্না ভগবত প্রিয়া তস্মিন লহস্থলে রাজন লরাজ হরিণা সহ স্বয়ং গিরিবরঃ শ্রীমান শ্রীকৃষ্ণেন প্রণোদিতঃ সর্বতীর্থময় শ্যাম ঘনশ্যাম সুরপ্রিয়। ভারতাৎ পশ্চিম দিশি শাল্যলী দ্বীপ মধ্যতঃ গোবর্ধন জন্ম লেভে পত্ন্যাং দোনাচলস্য চ পুলসতেন সমানিত ভারতে ব্রজমণ্ডলে। শ্রীকৃষ্ণ প্রিয়া গোপীগণ সেই গিরিবরকে দেখে পরমানন্দ লাভ করলেন এবং পর্বতের নিবৃত নিকুঞ্জ গুহা মধ্যে শ্রীকৃষ্ণের সহিত নানাবিধ লীলা বিলাস করতে লাগলেন। সেই গোলকস্থ সর্বতীর্থময় ঘনশ্যাম কলেবর গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণের আদেশে ভারতবর্ষের পশ্চিম ভাগে শাল্যলী দ্বীপে দ্রোণ পর্বতের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং পুলস্ত্য ঋষি তাহাকে শাল্যলী দ্বীপ থেকে এনে এই ব্রজমণ্ডলে স্থাপন করেছেন। গোবর্ধন মাহাত্ম্য সম্বন্ধে একটি প্রাচীন ইতিহাস বর্ণিত আছে যে এক সময় বিজয় নামক একজন ব্রাহ্মণ ঋণ গ্রহণ করবার জন্য মথুরার কোন ধনী গৃহে এসেছিলেন। সেখানে তিনি তাহার কার্য সাধন করে নিজ গৃহে গমন করবার সময় এই গোবর্ধন তটে এসে উপস্থিত হলেন এবং যদিচ্ছাক্রমে সেখান থেকে একটি বর্তুলাকৃতি শিলাখণ্ড, মানে খুব সুন্দর দেখতে গোলাকৃতি, সেই শিলাখণ্ড গ্রহণ করে বনপথ দিয়েই তিনি নিজ গৃহের দিকে অগ্রসর হতে লাগলেন। এই প্রকারে সেই ব্রাহ্মণ যখন ব্রজমণ্ডলের সীমা অতিক্রম করে বনভূমিতে উপস্থিত হলেন তখন দেখলেন যে এক ঘোড়াকৃতি রাক্ষস তাকে আক্রমণ করতে আসিতেছেন। রাক্ষসকে নিজ নিকটে আগমন করতে দেখে ব্রাহ্মণ প্রাণ ভয়ে ভীত হয়ে গেলেন এবং প্রাণপণে দ্রুত বেগে পলায়ন করতে আরম্ভ করলেন, কিন্তু তাহাতেও তিনি রাক্ষসের হাত থেকে নিষ্কৃতি লাভ করতে পারলেন না। দেখতে দেখতে সেই ঘোড়াকৃতি রাক্ষস দ্রুত বেগে তাহার সম্মুখে এসে উপস্থিত হল এবং তাহাকে ধরবার জন্য হস্ত প্রসারণ করে দিল। ব্রাহ্মণ তখন প্রাণ ভয়ে মূর্ছিত হয়ে গেল, প্রায় মূর্ছিত হন নাই, মূর্ছিত প্রায় হয়ে যেমন হস্ত ক্ষেপণ করলেন অমনই তাহার হস্তস্থিত সেই যে গোবর্ধন শিলাখণ্ড সেটি হাত থেকে ছুটে গেল, নিক্ষিপ্ত হলো এবং সেই রাক্ষসের গায়ে লেগে গেল। তিনি ইচ্ছাকৃতভাবে মানেন নাই, মূর্ছিত হওয়ার মতন হাত আপনা হাত করে উঠে গেছে আর হাত থেকে শিলাখণ্ড বেরিয়ে গিয়ে সম্মুখস্থ সেই রাক্ষসের গায়ে লেগে গেল। এইভাবে গোবর্ধন শিলাখণ্ডের গায়ে লাগবা মাত্রই রাক্ষস আর রাক্ষস রইল না। দেখতে দেখতে সঙ্গে সঙ্গে রাক্ষস দেহ পরিত্যাগ করেছে শ্যাম বর্ণ পীতবসন বনমালা বিভূষিত বংশীধারী বেত্রহস্ত কটক কুণ্ডলাদি পরিশোভিত কৃষ্ণ পার্শ্বদ গোপবালকের মূর্তি ধারণ করল এবং পিতাঞ্জলি ফুটে বিনয় নম্র গদগদ বচনে সেই ব্রাহ্মণকে বলতে লাগলেন, ধন্যস্তং ব্রাহ্মণ শ্রেষ্ঠ পরত্রাণ পরায়ণঃ তয়া বিমোচিত অয়ং বৈ রাক্ষসত্তান মহামতে পাষাণ স্পর্শ মাত্রেণ কল্যাণং মে ভুবঃ ন কোপি মাং মোচয়িতুং সমর্থ হি তয়া বিনা। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ,
তুমি ধন্য এবং পরত্রাণ পরায়ণ। আজ তোমার কৃপায় আমার রাক্ষসত্ব মোচন হলো। তোমার হস্ত নিক্ষিপ্ত পাষাণ খণ্ডের স্পর্শ মাত্রই আমার পরম মঙ্গল লাভ হলো। তুমি ব্যতীত কেউই আমাকে এভাবে মুক্তি প্রদান করতে পারত না। দিব্য মূর্তি প্রাপ্ত সেই রাক্ষসের কথায় বিস্মিত হয়ে ব্রাহ্মণ বললেন যে, হে মহাত্মন, আমার কি সাধ্য আছে যে আমি তোমাকে মুক্তি প্রদান করতে পারি? তবে আমার মনে হয় যে আমার এই হস্ত নিক্ষিপ্ত পাষাণ স্পর্শেই তুমি মুক্তি লাভ করেছ। হে সুব্রত, এই শিলাখণ্ড অর্থাৎ পাষাণের মহিমা আমি কিছুই জানি না। তোমার যদি কিছু জানা থাকে তাহলে কৃপাপূর্বক আমাকে বলো। ব্রাহ্মণের এই কথা শ্রবণ করে সেই দিব্য মূর্তিধারী এবং দিব্য জ্ঞান প্রাপ্ত সেই রাক্ষস সে বললেন, গিরিরাজ হরেরূপং শ্রীমান গোবর্ধন গিরি তস্য দর্শন মাত্রেণ নর ইয়াতি কৃতার্থতাম গন্ধমাদন যাত্রায়াং যত ফলং লভতে নরঃ তস্মাৎ কোটিগুণং পন্নং গিরিরাজস্য দর্শনে পঞ্চবর্ষ সহস্রাণি কেদারে যত তপ ফলম তচ্চ গোবর্ধনে বিপ্র ক্ষণেন লভতে নরঃ মলয়াদ্রৌ স্বর্ণ ভার দানস্যাপি চ যত ফলম তস্মাৎ কোটিগুণং পুণ্যং গিরিরাজে হি মাসিকাম ঋষ্যমুখস্য সহ্যস্য তথা দেবগিরি পুনঃ যাত্রায়াং লভতে পুণ্যং সমস্তায়া ভুব ফলম গিরিরাজস্য যাত্রায়াং তস্মাৎ কোটিগুণং ফলম গিরিরাজ সমং তীর্থং ন ভূতং ন ভবিষ্যতি। অর্থাৎ গিরিরাজ গোবর্ধন শ্রীহরিরই রূপান্তর মাত্র, শ্রীহরির দ্বিতীয় স্বরূপ। গোবর্ধন পর্বত দর্শন মাত্রেই জীবগণ কৃতার্থ হয়ে যায়। গন্ধমাদন পর্বত পরিক্রমা করলে জীব যে ফল লাভ করে, গোবর্ধন পর্বতের দর্শন মাত্রই তদপেক্ষা কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। কেদার ক্ষেত্রে 5000 বৎসর তপস্যা করলে যে ফল লাভ হয়, ক্ষণকাল মাত্র গোবর্ধন তটে অবস্থান করলেই সেই ফল লাভ হয়ে থাকে। মলয় পর্বতে স্বর্ণভার দান করলে যে ফল লাভ হয়, গোবর্ধন তটে 1 মাস মাত্র বাস করলে তদপেক্ষা কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। ঋষ্যমুখ পর্বত সহ্যগিরি এবং দেবগিরি পরিক্রমা করলে তাতে পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ হয়ে থাকে, কিন্তু গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলে তদপেক্ষা কোটি গুণ ফল লাভ হয়। গিরিরাজ গোবর্ধন সদৃশ তীর্থ আর কোন স্থানেই হয় নাই বা হবেও না। পৃথিবীতে যেখানে যত তীর্থ আছে সমস্ত তীর্থের কোটি গুণ ফল এই গিরিরাজ গোবর্ধন থেকে অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। শ্রীশৈলে 10 বর্ষাণি কুণ্ডে বিদ্যাধরে নরঃ স্নানং করতে সুকৃতিঃ শতযজ্ঞ ফলং লভেত গোবর্ধনে পুচ্ছ কুণ্ডে দিনৈকং স্নান কিন্নরঃ কোটিযজ্ঞ ফলং সাক্ষাৎ পুণ্যমেতি ন সংশয়ঃ গোদাবর্যং গুরৌ সিংহে মায় পূর্যান্তু কুম্ভগে পুষ্করে পুষ্য নক্ষত্রে কুরুক্ষেত্রে রবিগ্রহে চন্দ্রগ্রহে তু কাশ্যাং বৈ ফাল্গুনে নৈমিষে তথা একাদশ্যাং শুকরে চ কার্তিক্যাং গণমুক্তিদে জন্মাষ্টম্যাং নধ পূর্যাং খাণ্ডবে দ্বাদশী দিনে প্রয়াগে মকরার্কে তু বহিষ্মত্যাং হি বিদ্রত অযোধ্যা সরজ তীরে শ্রীরাম নবমী দিনে এবং শিব চতুর্দশ্যাং বৈজনাথ শুভে বনে তথা দর্শে সমৌবাগ্নে গঙ্গা সাগর সঙ্গমে দশম্যাং সেতু বন্ধে চ শ্রীরঙ্গে সপ্তমী দিনে এষু দানং তপ স্নানং জপ দেব দ্বিজার্চনম তৎসর্বং কোটি গুণিতম ভবতি হদিযোত্তম গোবিন্দ কুণ্ডে বিশদে য স্নাতি কৃষ্ণ মানসম প্রাপ্নতি কৃষ্ণ সারূপ্যম মৈথিলেন্দ্র ন সংশয় অশ্বমেধ সহস্রাণি রাজ সুয় শতানি চ মানসী গঙ্গায়া তুল্যানি ভবস্তত্র ন গিরৌ
তয়া বিপ্রকৃতং সাক্ষাৎ গিরিরাজস্য দর্শনং স্পর্শনঞ্চ তত স্নানং ন তত্ত্বয়স্তধিকং ভুবি ন মন্যসে চেন্মাং পশ্য মহাপাতকিনং পরং গোবর্ধন শিলাস্পর্শাৎ কৃষ্ণ সারূপ্যতাঙ্গতম। যে ভাগ্যবান ব্যক্তি শ্রীশৈলে বিদ্যাধর কুণ্ডে 10 বৎসর স্নান করে, সে শতযজ্ঞের ফল লাভ করে থাকে। কিন্তু গোবর্ধনের পুচ্ছকুণ্ডে একদিন মাত্র স্নান করলেই সেইরূপ কোটি যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। সিংহ রাশিস্থ বৃহস্পতিতে গোদাবরী তীরে, কুম্ভ রাশিতে হরিদ্বারে, পুষ্যা নক্ষত্রে পুষ্করে, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে, চন্দ্রগ্রহণে কাশীতে, ফাল্গুন মাসে নৈমিষারণ্যে, একাদশীতে শুকর তীর্থে, কার্তিক মাসে গণমুক্তিদ তীর্থে, জন্মাষ্টমীতে মথুরায়, দ্বাদশীতে খাণ্ডবে, মাঘ মাসে প্রয়াগে, বৈধৃতি যোগে বৈষ্ণতিপুরে, শ্রী রামনবমী দিনে অযোধ্যার সরযূ তীরে, শিব চতুর্দশীতে বৈদ্যনাথ বনে, সোমবার অমাবস্যায় গঙ্গাসাগর সঙ্গমে, দশমীতে সেতুবন্ধে এবং সপ্তমীতে শ্রীরঙ্গক্ষেত্রে, এই সমস্ত পুণ্যভূমিতে এই সমস্ত নির্দিষ্ট দিনে দান, তপস্যা, স্নান, জপ এবং দেব দ্বিজাদি আরাধনার যে ফল লাভ হয়, গোবর্ধন পর্বত দর্শন মাত্রেই তদপেক্ষা কোটি কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণ চরণ ধ্যান করতে করতে গোবিন্দ কুণ্ডে স্নান করেন, সে কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হন। মানসী গঙ্গায় স্নান করলে যে ফল লাভ হয়, তাহার সহিত সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং সহস্র রাষ্ট্র যজ্ঞেরও তুলনা করা যায় না। হে ব্রাহ্মণ, তুমি গিরিরাজ গোবর্ধনকে দর্শন করেছ, গোবর্ধন শিলা স্পর্শ করেছ এবং গোবর্ধনস্থ জলাশয়ে স্নানও করেছ। সুতরাং তোমার মতো ভাগ্যবান আর এ জগতে কেউ নাই। গোবর্ধন মাহাত্ম্যে যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি আমার কথা মনে করো। দেখো, আমি মহাপাতকী হয়েও শুধুমাত্র এই গোবর্ধন শিলার স্পর্শে কৃষ্ণ সারূপ্য লাভ করেছি। দিব্য মূর্তিধারী সেই রাক্ষসের মুখে গোবর্ধনের মহিমা কথা শ্রবণ করে ব্রাহ্মণ পরম বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহাত্মন, আপনি পূর্বজন্মে কে ছিলেন তাহা আমার নিকট বলে আমার কৌতূহল নিবৃত্তি করুন। ব্রাহ্মণের কথা শুনে সেই দিব্যমূর্তিধারী বললেন, আমি পূর্বজন্মে কোনো ধনবান বৈশ্যের পুত্র ছিলাম এবং বাল্যকাল থেকেই অসৎ সঙ্গের প্রভাবে দ্রুত ক্রীড়াসক্ত, মদ্যপায়ী এবং বেশ্যাসক্ত হয়েছিলাম। আমার এই দোষে আমার পিতামাতা এবং ভার্যা আমাকে নিরন্তর ভর্ৎসনা করতেন। আমি একদিন তাহাদের ভর্ৎসনায় ক্রুদ্ধ হয়ে বিষ প্রয়োগ করে পিতা মাতাকে এবং খড়গাঘাতে ভার্যার প্রাণ বিনাশ করে গৃহস্থিত সমস্ত ধর্মরত্নাদি সমস্ত কিছু নিয়ে বিশ্বাসসহ দক্ষিণ দেশে গমন করেছিলাম। সেখানে গিয়ে আমি দস্যুবৃত্তিরত হয়ে ধন লোভে অসংখ্য ব্রহ্ম হত্যা, ক্ষত্র হত্যা, স্ত্রী হত্যা প্রভৃতি করতে আরম্ভ করলাম। তারপর আমি ক্রোধবশত আমার সেই সঙ্গিনী বেশ্যাকেও অন্ধকূপে নিক্ষেপ করেছিলাম। এইরূপে দস্যুবৃত্তি আশ্রয় করে কিছুদিন অতিবাহিত হলে আমি একদিন মৃগমাংস সংগ্রহের জন্য বনে গমন করেছিলাম এবং সেখানে সর্পাঘাতে আমার প্রাণান্ত হয়েছিল। তারপর যমদূতগণ এসে আমাকে পাশবদ্ধ করে মুদগর প্রহার করতে করতে জমালয়ে নিয়ে গেল। এক মন্বন্তর কালের জন্য কুম্ভীপাক নরকে নিক্ষেপ করে দিল। তারপর আমি এক কল্পকাল পর্যন্ত তপ্ত সুর্ম নরকে এবং এক বৎসর করে 84 লক্ষ নরকে বাস করে তারপরে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম।
ভারতবর্ষেও আমি 10 বার শূকর, 100বার ব্যাঘ্র, 100বার উষ্ট্র, 100বার মহিষ, সহস্রবার সর্পজনিতে জন্মগ্রহণ করেছিলাম, এবং প্রত্যেকবারই দুষ্ট মানবগণ কর্তৃক নিপীড়িত হয়ে আমার প্রাণ ত্যাগ হতো। কোনোবারই স্বাভাবিক মৃত্যু হয় নাই। তারপর 10,000 বৎসর অতীত হলে আমি এই রাক্ষস দেহ ধারণ করে এই নির্জন বনে অবস্থান করিতেছিলাম। এইভাবে বনে বনে বিচরণ করতে করতে আমি একদিন যমুনা তীরে গমন করেছিলাম, কিন্তু যষ্টিধারী শ্যামবর্ণ কৃষ্ণ পার্শ্বদগণ আমাকে ব্রজভূমি থেকে বিতাড়িত করে দিয়েছিল। তারপর আমি এই বনে এসে বাস করিতেছি, এবং বহুদিনের অনশনে অর্থাৎ দীর্ঘদিন থেকে আমার কিছু ভোজন জোটে নাই, তাই অত্যন্ত ক্ষুধিত হয়ে তোমাকে দর্শন মাত্রই তোমাকে ভক্ষণ করতে গিয়েছিলাম। কিন্তু আমার কোন জন্মের হয়তো কোনো মহা সৌভাগ্য ছিল জানি না, যার জন্য তোমার হস্ত নিক্ষিপ্ত গোবর্ধন শিলা স্পর্শে আমি এই দিব্য স্বরূপ লাভ করে কৃতকৃতার্থ হলাম। অর্থাৎ আমি এক জন্মে যা অপরাধ করেছিলাম তার জন্য আমাকে কত কত কল্প মন্বন্তর এবং কত লক্ষ লক্ষ জন্ম এইভাবে দুর্ভোগ ভোগ করতে হয়েছিল, যার কোনো শেষ ছিল না। কিন্তু তোমার হস্ত নিক্ষিপ্ত এই গোবর্ধন শিলা স্পর্শে আমি এখন এই দিব্যদেহ লাভ করে কৃতকৃতার্থ হয়েছি। ব্রাহ্মণ এবং সেই দিব্যদেহ প্রাপ্ত রাক্ষস এই রূপে কথোপকথন করিতেছে। ঠিক সেই সময় গোলক হতে এক দিব্য রথ আগমন করল, এবং তাহাতে আরোহণ করে সেই দিব্যদেহ প্রাপ্ত রাক্ষস অর্থাৎ বর্তমানে সারূপ্য মুক্তি প্রাপ্ত সেই রাক্ষস গোলক ধামে চলে গেল। রাক্ষসের এই অনির্বচনীয় গতি দেখে ব্রাহ্মণ বিস্মিত হলেন, এবং তিনি তাড়াতাড়ি গোবর্ধন পর্বতে গমন করে তার ওই তটভূমিতে লুণ্ঠিত হতে লাগলেন, এবং চিরদিনের জন্য গোবর্ধন প্রদক্ষিণ গোবর্ধন নিকটে বাস ইহা জীবনের সার সম্বল রূপে অবলম্বন করে সেখানেই অবস্থান করতে লাগলেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলার সমালোচনা করলে মনে হয় যে তিনি তাহার ভক্ত চূড়ামণি গোবর্ধনের মাহাত্ম্য খ্যাপন করবার জন্যেই ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগ প্রবর্তন করেছিলেন, এবং তৎপ্রসঙ্গে জগতের জীবের অনায়াসে জীবন সফল করবার উপায়ও প্রদর্শন করেছেন, জগতে রেখে গেছেন। এইভাবে শ্রী গোস্বামীপাদ, শ্রীরাম শান্তিপুর পুরন্দর প্রভুপর সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবতামৃত বর্ষিণী সমাখ্যায়াং তাৎপর্য ব্যাখ্যায়াং দশম স্কন্ধস্য ষড়বিংশ অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামীপাদ যাহা বর্ণনা করবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।